উদ্যোক্তা হতে হলে কি দরকার? একজন এন্টারপ্রেনার হতে হলে প্রথমেই শুরুতেই আপনার কি দরকার? আপনারা হয়তো অনেকেই বলবেন যে উদ্যোক্তা হতে হলে প্রথমেই একটা ইনোভেটিভ আইডিয়া দরকার, যেহেতু আপনি বিজনেস শুরু করবেন। সেকেন্ডলি, আপনার এতগুলো ফান্ড দরকার। বাট একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করে যাই, সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমেই কিন্তু আপনাকে দরকার। ইউ আর ইম্পর্ট্যান্ট। আপনারা কি কখনো কোনো ইনোভেটিভ আইডিয়া কিংবা ফান্ডের হাত বা পা আছে দেখেছেন? ইনোভেটিভ আইডিয়া কিংবা ফান্ড কি নিজেরা চলতে পারে? অবশ্যই না। এই ইনোভেটিভ আইডিয়া এবং ফান্ডকে রান করাবেন আপনি। ইউ হ্যাভ টু ড্রাইভ ইট। এখন আপনি যদি সম্পূর্ণভাবে রেডি না হন, আপনি যদি বিজনেস করার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য রেডি না হন, তাহলে কিন্তু ওই ইনোভেটিভ আইডিয়া কিংবা ফান্ড কখনোই কাজ করবে না। অনেক ইনোভেটিভ আইডিয়া আছে যেগুলো কখনোই সফলতার মুখ দেখে নাই। অনেকেই ফান্ড পেয়েছে, স্টিল ফেল করেছে। ইভেন ফেল করার পরে তারা দ্বিতীয়বার আর চেষ্টা করেনি। দ্যাটস বিকজ ফলটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে। সো বিজনেস করার জন্য যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি একজন এন্টারপ্রেনার হতে চান, বা আপনি যখন নিজে নিজে ফিল করবেন যে আমি একজন এন্টারপ্রেনার হতে চাই, নাও এখানে আমিটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ফোকাস অন ইউ। আমি ইম্পর্ট্যান্ট। ইনোভেটিভ আইডিয়া অবশ্যই ইম্পর্ট্যান্ট, আইডিয়া এবং ফান্ড দুটোই ইম্পর্ট্যান্ট। বাট আপনি সেই ফান্ড এবং ইনোভেটিভ আইডিয়াটাকে সাকসেসফুল একটা স্টেজে নিয়ে যাবেন। আপনি এটাকে কন্ট্রোল করবেন। ইউ আর গোয়িং টু ড্রাইভ দ্য আইডিয়া অ্যান্ড দ্য ফান্ড। সো আপনি হচ্ছেন এখানে অনেক ইম্পর্টেন্ট। সো ফান্ড এবং ইনোভেটিভ আইডিয়া ছাড়া আর কি দরকার হয় একটা বিজনেস শুরু করতে? সবচেয়ে বড় এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটা টিম। একজন টিম এবং সেই টিমের একজন লিডার। লিডার হচ্ছেন আপনি, অবভিয়াসলি, যেহেতু আপনি বিজনেস শুরু করছেন। এবং আপনার যদি একটা স্ট্রং টিম থাকে, তখনই কিন্তু আপনার ওই ইনোভেটিভ আইডিয়া এবং ফান্ড দুইটা সামঞ্জস্য করে আপনি বিজনেসটাকে সফল করাতে পারবেন। সো এখানে টিমটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমরা অনেকেই বিজনেস শুরু করার প্রথমেই যখন শুরু করতে যাই, তখন অনেক অবস্টেকল আসে। আমরা সবাই বলি বিজনেস করতে গেলে অবস্টেকল আসবেই, আমরা ফেল করব। বাট ফেল কখন করি? অবস্টেকল কখন আসে? কোন কোন অবস্টেকল আসে? প্রথম যে অবস্টেকলটা, এবং সবাই এটা ফেস করে, যেই বিজনেস শুরু করে সেই এটা ফেস করে, সেটা হচ্ছে ল্যাক অফ রিসোর্সেস। রিসোর্সের অনেক অভাব। এই কথাটা যদি কেউ বলে আমার টাকা নাই, আমার রাইট টেকনোলজি নাই, আমার কাছে রাইট পিপল নাই, আমার কাছে সময় নেই, এগুলো হচ্ছে রিসোর্সেস। এটা যদি কেউ বলেন যে আমার অভাব, আপনি না, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ইকোনমিক্স কি বলে? রিসোর্সেস আর স্কেয়ার্স, ওয়ান্টস আর আনলিমিটেড। বলাই আছে রিসোর্সেস আর লিমিটেড। সো আপনি যদি বারবার বলেন যে আমার কাছে রিসোর্স নেই, আমার কাছে রিসোর্স নেই, এটা রিপিট করার কোনো মানে হয় না। দ্যাটস বিকজ সবাই বলছে রিসোর্সেস আর লিমিটেড। কিন্তু একটা জিনিস আছে যেটা আনলিমিটেড, সবার কাছে আছে, প্রত্যেকের কাছেই আছে, সেটা আনলিমিটেড। এই জিনিসটা হচ্ছে রিসোর্সফুলনেস। রিসোর্সফুলনেস। ওয়েল, হোয়াট ইজ রিসোর্সফুলনেস? রিসোর্সফুলনেস হচ্ছে বেশ কিছু জিনিসের সমন্বয়ে হয় রিসোর্সফুলনেস। যেমন সিনসিয়ারিটি, অনেস্টি, লাভ, প্যাশন, কম্পেশন, ডিসাইসিভনেস, ক্রিয়েটিভিটি, রেজিলিয়েন্স। এইগুলো হচ্ছে রিসোর্সফুলনেস। খেয়াল করে দেখুন তো কোনোটারই অভাব আছে কিনা? এখানে কোনোটা কি লিমিটেড? আপনি কি বলতে পারবেন যে লাভ হচ্ছে লিমিটেড? দুনিয়াতে এই পরিমাণে লাভ আছে, এর বেশি আপনি ইউজ করতে পারবেন না। কম্প্যাশন, ডিসাইসিভনেস কিংবা ক্রিয়েটিভিটি, এর কি কোনো লিমিট আছে? আপনি কি বলতে পারবেন যে ক্রিয়েটিভিটির একটা বাক্স আছে, এই বাক্স থেকে আমি ক্রিয়েটিভিটি বের করছি, একটা সময় ফুরিয়ে যাবে? নো। কিন্তু টাকা, ল্যান্ড, লেবার, এগুলো হচ্ছে রিসোর্সেস যেগুলো লিমিটেড, শেষ হয়ে যাবে। বাট রিসোর্সফুলনেস ইজ আনলিমিটেড, এবং এটা কখনোই শেষ হবে না। সো আপনি যদি রিসোর্সফুল হতে পারেন, ইফ ইউ আর রিসোর্সফুল, আপনি পৃথিবীর যে কোনো রিসোর্স পাবেন। মানে রিসোর্সফুলনেস দিয়ে পৃথিবীর যে কোনো রিসোর্স অ্যাকোয়ার করা সম্ভব। টনি রবিন্স বলেছেন, রিসোর্সফুলনেস ইজ দি আলটিমেট রিসোর্স। মানে হচ্ছে রিসোর্সফুল যদি আপনি হতে পারেন, এটাই হচ্ছে আলটিমেট রিসোর্স। এইটা আপনার মধ্যে থাকলে আপনি পৃথিবীর যে কোনো রিসোর্স হাতের কাছে পেয়ে যাবেন। একটা গল্প দিয়ে শেষ করি। একটা বৃদ্ধ লোক, তার বাসার সামনে একটা বাগান আছে ছোট্ট, তার বাড়ির সামনে। দুঃখ স্যাডলি বলা যায় যে তার ছেলে, একমাত্র ছেলে, সে হচ্ছে জেলখানায় আছে। এখন এই লোকটি চাচ্ছে যে তার বাগানে একটা আলু আর কি, যে আলু আছে সেটা সে সেখানে চাষ করবে, আলু চাষ করবে তার বাগানে। বাট প্রবলেম হলো সেই বাগানের মাটি এত শক্ত যে সে বৃদ্ধ বয়সে এটা খুঁড়তে পারছে না। মানে চাষ করার জন্য যে খুঁড়তে হবে মাটিটা, সেটা খুঁড়তে পারছে না। তো এবার সে খুবই দুঃখ ভারাক্রান্ত মনে তার ছেলের কাছে চিঠি লিখলো। জেলখানায়, ছেলে হচ্ছে জেলখানায়। চিঠি লিখলো যে বাবা, আমি তো বাসায় একা একা আছি, আমার কাছে টাকা পয়সাও নেই, আমি চাচ্ছিলাম আমাদের বাগানে
আলু চাষ করব, কিন্তু সেই মাটিটা এত শক্ত যে আমি এখানে কিছু করতে পারছি না, তুই যদি থাকতি তাহলে খুবই ভালো হতো। সে জাস্ট তার ফিলিংটা এক্সপ্রেস করার জন্য তার ছেলের কাছে এভাবে লিখলো। এবার ছেলে চিঠিটা পড়লো, পড়ার পরে ছেলে রিপ্লাই দিল সেই চিঠিতে, বাবা ফর গড সেক এই বাগান আর খুঁড়ো না, কারণ এই বাগানের মধ্যে তো আমি সব গান লুকিয়ে রেখেছি, মানে আমার যত বন্দুক অস্ত্র আছে সব আমি ওই বাগানে পুঁতে রেখেছি, সো এটা খুঁড়ো না। এই মেলটা যখন পাঠালো, অবভিয়াসলি জেলখানা থেকে যেহেতু মেল আসছে, পুলিশরা তো সেটা পড়বে। পুলিশ যখন পড়লো, পড়ে দেখলো আরে বাগানে গান লুকানো, অস্ত্র লুকানো। পুলিশ তাড়াতাড়ি করে তার বাসায় আসলো, বাসায় এসে সেই বাগানে খোঁড়াখুড়ি শুরু করলো। পুরো বাগান খুঁড়েও একটা গান বা কোনো অস্ত্রই পেলো না। তখন কি হলো, পুলিশ চলে গেল। পুলিশ চলে যাওয়ার পরে বাবা আবার লিখলো ছেলের কাছে যে বাবা পুলিশ তো এসে খুঁড়লো কিন্তু কোনো অস্ত্র তো পেলো না, তুই যে বললি এখানে অস্ত্র আছে। এইবার ছেলে আবার রিপ্লাই দিল যে বাবা ওখানে যারা খুঁড়েছে সেই জায়গাতেই তুমি আলু চাষ করো। ছেলে কিন্তু জেলখানায় থেকে তার বাবার বাগানটা খুঁড়ে দিল। বিজনেস যখন করতে যাবেন, আপনি যখন একজন এন্টারপ্রেনার হবেন, প্রায়ই এরকম সিচুয়েশন আসবে যে মাই হ্যান্ডস আর টাইট, আমি কিছু করতে পারবো না, কিছু করার নেই। ছেলেটা জেলে, সো তার বাবা যখন এখানে তার বাগানটা খুঁড়তে পারছে না, জেল থেকে কিন্তু ছেলের কিছু করার ছিল না। বাট একটু যদি আউট অফ দ্য বক্স চিন্তা করি, একটু যদি ডিফারেন্টে চিন্তা করি, ওই ছেলেটার মতো, ছেলেটা কী করলো, জাস্ট একটা লেটারে লিখে দিল যে বাগানের সামনে আমি অস্ত্র পুঁতে রেখেছি, আর পুলিশ এসে সেটা খুঁড়ে দিয়ে গেল। এইরকম একটু ডিফারেন্ট, একটু আউট অফ দ্য বক্স যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু বিজনেসে এত সমস্যা আসবে যে সমস্যাগুলো খুব সহজেই আপনি সরিয়ে ফেলতে পারবেন, সলভ করে ফেলতে পারবেন। সো এন্টারপ্রেনার হওয়ার জন্য আপনাকে একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে রিসোর্সেস আর লিমিটেড বাট resourcefulness is unlimited, and if you can apply resourcefulness you can get any resources of this world.